তাহলে ওনাদের লোকই তো সচিবালয় আছে, তো সচিবালয় সব বাদ দিয়ে দেবেন আপনি। আবার যেটা বাদ দেবেন তার বিকল্প কি? বিকল্প যে বুড়া দোড়া ঘাটের মরা কিছু এনে বসাবেন, যেগুলো নাকি আজকে থেকে 15 বছর আগে রিটায়ারমেন্টে গেছে, তাদের এনে 3-4টা প্রমোশন দিয়ে বসাই দেবেন যে ওরা এখন দেশ চালাবে। তো এটা কী হলো রে ভাই? লজিকে আপনি আসেন, এটাগুলো একটা পার্ট, ওইটা কোনো কারণ না। মানে ওই গ্রামের মানুষ, সাধারণ মানুষ সেবা পাচ্ছে না, অতএব এখন একটা আপনার স্থানীয় সরকার নির্বাচন করতে হবে, এটা হলো একটা খোরা অজুহাত। আমি ওই অজুহাত দিচ্ছি না, আমি না দিয়েও বলি, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হওয়া উচিত, আমি মনে করি। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের আগে আমি মনে করি, আমার পার্সোনাল অপিনিয়ন, একদমই আমার ব্যক্তিগত অপিনিয়ন। আমি কেন মনে করি সেটা আমি বলি। আমি মনে করি যে স্থানীয় সরকার নির্বাচনটা আমরা এতদিন ধরে আমরা বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দল কিসের জন্য আমরা আন্দোলন করছিলাম? আমরা আন্দোলন করছিলাম যে আমরা একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চাই, তাই তো? কেবল সংসদ নির্বাচন দেয় তা না, কিন্তু আমরা সব নির্বাচনে অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু চাই। কেন চাই? আমরা মনে করেছি যে দলীয় সরকারের অধীনে নির্বাচনটা সুষ্ঠু হতে পারে না। দলীয় সরকারের প্রশাসন এবং দলীয় সরকার থাকলে নির্বাচন কমিশনও তখন মেরুদণ্ড ধীরে ধীরে তাদের গলতে থাকে, তারা মেরুদণ্ড সোজা করে থাকতে পারে না। এটা আমরা বহু প্রমাণ পেয়েছি, আমি আর উদাহরণে যাচ্ছি না। তো এখন যদি আমি দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনই না চাই, তাহলে আমার এখন যখন অন্তর্বর্তী একটা সরকার আছে, এই সরকারের অধীনে যদি আমি একটা সংসদ নির্বাচনের দিকে রাজি হই, তাহলে তার আগে যদি স্থানীয় সরকার নির্বাচনটা হয়ে যায়, যেটা নাকি নির্দলীয় নির্বাচন হবে, তাতে আপত্তিটা কোথায়? আপত্তির কথা যেটা বলা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি। হ্যাঁ, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, আইন শৃঙ্খলা পুলিশ অ্যাক্টিভ না, ঘটনা সত্য, এটা আমি অস্বীকার করি না। কিন্তু তো আপনি সংসদ নির্বাচন তো এই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে করবেন, কিন্তু যেটা তখন আপনার ঝামেলা হবে না। ফারহানা বললেন যে ওখানে প্রতীক থাকবে না, প্রতীক থাকলে মারামারি কম হয়, এটা কোনে নেবেছেন? প্রতীক থাকলে মারামারিটা কম হয়, এটা আপনি কে বলছে? কোন থিওরিটা কি? না, মারামারির যুক্তি তো তিনি বলেন, বলেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনেকে ঢুকে পড়তে পারে যারা তৃণমূল পর্যায়ে রয়েছে, ওখানে তারা স্বতন্ত্র হিসেবে ঢুকবে, ওখানে তারা স্বতন্ত্র হিসেবে ঢুকতে পারবে না। আপনি ফ্যাসিস্টদের ফিরাবেন কীভাবে? ফেরানোর নিয়মটা হলো যারা যারা অপকর্ম করেছেন তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা আছে, আপনি মামলাগুলো ধরে ধরে আটকাবেন। এখন তো অনেকে খুঁজে পান না, ইলেকশন করলে বাইরে আসবে, খুঁজে পাবেন, এক দফা আপনার ছাঁটাই হয়ে যাবে, এক দফা চাকরিতে বাদ পড়ে যাবে, আপনার সংসদ নির্বাচনটা আরও ইজি হবে। আরও কথা আমি বলি, যদি পুলিশ আপনার কাজ না হয়, দেখেন আপনি কিন্তু সারা দেশে একদিনে কিন্তু সংসদ নির্বাচন করবেন, আর স্থানীয় সরকার নির্বাচন আপনার করবেন ভেঙে ভেঙে, ফেজ বাই ফেজ করতে হবে। তো ধাপে ধাপে করলে তো আপনার জন্য আরও সুবিধা। তারও যে সুবিধা হলো, এই সময় যদি আপনি আইন শৃঙ্খলার সমস্যা মনে করেন, আপনি আরবিকে নিয়ে আসেন একদিন 2 দিনের জন্য, কোনো প্রবলেম তো নাই, কেউ তো আপনাকে না করবে না।